ছাদ বাগানে বরাবরই আমি ফুল গাছটা একটু বেশি করি, কারণ ফুল গাছ আমার ভীষণ ভালো লাগে। তার পাশাপাশি অল্প একটুখানি সবজি গাছও করি, তবে ফুল গাছের ওপরই গুরুত্বটা আমি সবসময়তেই বেশি দিই। খুবই সহজ সাধারণভাবে বাগান করি এ কথা ঠিক, তা বলে যেরকম মিডিয়া দিয়ে আমি সবজি গাছ করি সেই রকম একই মিডিয়ায় কখনোই আমি ফুল গাছ করি না, কারণ দুটো গাছের বৈশিষ্ট্য আলাদা। সবজি গাছে পাতা বেশি হবে, সবজি হবে পাতার তুলনায় কম, কিন্তু ফুল গাছে যাতে পাতার তুলনায় বেশি ফুল পাওয়া যায় সেই জন্য আমাদেরকে একটু অন্যরকমভাবেই মাটি তৈরি করতে হবে। আজকে আর একটা টবেতেও আমি মাটি রেডি করব। কিছু বন্ধু অনেক সময় কমেন্টে একটা কমন প্রশ্ন করেন, সেটা হলো আমরা যে সবজির খোসা টোসা দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করি সেগুলোর মধ্যে সরাসরি ফুল গাছ করা যাবে কি না। করা তো যাবে, নিশ্চয়ই করা যাবে, গাছও ভালো হবে, কিন্তু সেই গাছে ফুলের সংখ্যা কম হবে। একটা সবজি গাছ করার জন্য আমরা সব রকমের খাবার একেবারে মিশিয়ে দিই, তাতে গাছের গ্রোথ খুব ভালো হয়, গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায়, পাতাও চকচক করে, অনেক পাতা ভরে যায়, তারপর সময় মতো ফুল আসে। কিন্তু ফুল গাছের ক্ষেত্রে যাতে পাতার তুলনায় সব সময়তেই ফুলটা বেশি আসে সেই জন্যই আমি এক রকমের খাবার তৈরি করি। প্রত্যেকটা ফুল গাছের মাটি তাই আমি এরকমভাবেই তৈরি করি। কিচেন কম্পোস্ট যেটা আমরা বাড়িতে তৈরি করি, সেই কিচেন কম্পোস্টের 1-2 মুঠো নিয়ে তারপর চা পাতা আর শুধুমাত্র আলুর খোসা, এর মধ্যে আর কোনো কিছু নয়। চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা গাছকে বৃদ্ধি করে এবং ঝাঁকড়া করে, আর আলুর খোসাতে প্রচুর পরিমাণে পটাশ থাকে। এতে করে গাছটা যেমন ঝাঁকড়া হবে, লম্বা হবে এবং ছোট থেকেই পটাশের প্রভাবে খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে। একটা সবজি গাছে তাড়াতাড়ি করে ফুল চলে এলে সেখানে বেশি সবজি হবে না, কিন্তু একটা ফুল গাছে যদি ছোট থাকতেই ফুল চলে আসে সেই গাছ যত বাড়বে তত ফুলের সংখ্যাটা বাড়বে। এই কারণে আমি এরকমভাবেই কিন্তু সব সময়তেই ফুল গাছের মিডিয়া তৈরি করি। এই ছোট 7 ইঞ্চি টবের নিচে আমি মাটি, 2 মুঠো মতো কিচেন কম্পোস্ট, তার উপর অনেকটা চা পাতা, আর আমরা যেহেতু টি ব্যাগ বেশি ব্যবহার করি তাই টি ব্যাগ দিয়ে দিয়েছি, আর আলুর খোসা, এরকমভাবে দুটো লেয়ার করে ওপরে আবারও প্লেন মাটি দিয়ে দিয়েছি। এটা কিন্তু কিচেন কম্পোস্টের মাটি নয়, কিচেন কম্পোস্টের মাটি ওই একবারই দেবো নিচটায়, আর কোনো কিছু দেবার দরকার নেই। এবার ওপর দিয়ে গুড়ের জল বা টক দইয়ের জল এই সমস্ত দিয়ে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে, আর গরমের সময় তো খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এরকম করেই আমি কিন্তু এই টবটাকে রেখে দেবো প্রায় 1 মাস মতো। তারপর যে কোনো ফুল গাছ আমি এর মধ্যে বসিয়ে দিতে পারবো, ছোট চারাও বসিয়ে দিতে পারবো। এতে করে খুব ভালো ডিকম্পোস্ট হয়ে যাবে, মাটির মধ্যে সমস্ত গুণাগুণ চলে আসবে, আর অর্ধেকের বেশি সমস্ত খাবার গলে পচে গিয়ে মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। এবার যে কোনো গাছের গোড়াতেও দেওয়া যেতে পারে, মানে ফুল গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। এমনভাবেই করলে ফুল হয়ে যাবে প্রচুর।